হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা বিষয় থেকে। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, রূপক অলংকার আর উপমা অলংকারের মধ্যে পার্থক্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ, তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি। দেখো প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপমা অলংকার এবং রূপক অলংকার। দেখো আমি বোর্ডে লিখে দিয়েছি, হ্যাঁ, চারটা পার্থক্য নিয়ে আমি লিখে দিয়েছি। আমি তো ছোট ছোট করে লিখেছি, তোমরা হয়তো বুঝতে অসুবিধা হবে, তো আমি তো মুখে আলোচনা করব এবং বুঝিয়ে দেব, তখন তোমরা একটু খাতার পেন বের করে সেটা লিখে নেবে। ঠিক আছে, চলো প্রথম পার্থক্যটা আমরা চলে যাই। উপমা অলংকারে আমি লিখেছি, দেখো প্রথমে যে পার্থক্যটা দিয়েছি এটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। ঠিক আছে, দেখো এখানে বলেছে যে বাক্যে বিজাতীয় দুটি বস্তুর উভয়ের মধ্যে গুণগত বা ধর্মগত সাদৃশ্য দেখানো হয় তা চলে যায় উপমা অলংকারের মধ্যে। ঠিক আছে, দুটি বস্তুর মধ্যে কি কি, একটা গুণগত আরেকটা হচ্ছে ধর্মগত সাদৃশ্য দেখানো হয় উপমা অলংকারে। এবার আমরা রূপক অলংকারে চলে যাই। দেখো রূপক অলংকারে আমি বলেছি এটাও সংজ্ঞাগত পার্থক্য, যে বাক্যে উপমেয়কে অস্বীকার না করে যদি উপমানের অভেদ রূপে হয় তাহলে সেটা হয়ে যায় রূপক অলংকার। মানে উপমেয়কে অস্বীকার করা হয় না আর উপমানকে অভেদ রূপে আরোপ করা হয়। ঠিক আছে, সেটা চলে যায় এই রূপক অলংকারের মধ্যে। তো সংজ্ঞাগত পার্থক্য গেল। দেখো দ্বিতীয় নম্বর পার্থক্যটা আমি লিখেছি যে উপমা অলংকারে তুলনাবাচক শব্দের প্রয়োগের দ্বারা উপমেয় এবং উপমানের মধ্যে ভেদকে স্বীকার করা হয়। যেমন দেখো আমি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, দুধের মতো সাদা নারী। এই জায়গাটায় আমরা কি দেখবো, দেখো দুধের মতো, দুধ আর নারীকে একসঙ্গে কিন্তু মিলিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ, দুজনের মধ্যে সাদৃশ্য সম্পর্ক স্থাপন হচ্ছে। তো এটা চলে গেল এই উপমা অলংকারের মধ্যে। চলো এখন রূপক অলংকারটা আমরা দেখে নিই। রূপক অলংকারে 2 নম্বর পার্থক্যটা আমি লিখেছি, কিন্তু রূপক অলংকারে কি হয়, উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ্য আরোপিত হয়। ঠিক আছে, দুটির মধ্যে অভেদ্য রূপ কি হয়, আরোপিত হয়। দেখো যেরকম আমি এখানে লিখে দিয়েছি, যেমন শিশু ফুলগুলি তোমারে ঘেরিয়া ফুটে, এটা চলে গেল রূপক অলংকারের পার্থক্যর মধ্যে। ঠিক আছে, এবার 3 নম্বর পার্থক্যটা আমরা দেখি উপমা অলংকারে। দেখো আমি লিখেছি উপমায় ক্রিয়াপদ হয় উপমেয় অনুযায়ী হয়ে থাকে। উপমায় যে ক্রিয়াপদটা হয় সেটা কি হয়, উপমেয় অনুযায়ী হয়ে থাকে। কিন্তু আমরা যদি রূপক অলংকারে দেখি সেখানে আমরা দেখব রূপক অলংকারে কি হয়, ক্রিয়াপদ হয় উপমান অনুযায়ী। এখানে চলে গেল উপমেয় অনুযায়ী আর রূপক অলংকারে চলে যায় উপমান অনুযায়ী। ঠিক আছে, দেখো লাস্ট 4 নম্বর পার্থক্য যেটা আছে উপমা অলংকারের মধ্যে, আমরা দেখব যে এই অলংকারে সাধারণত 4টি অঙ্গের উল্লেখ থাকে। যেমন যদি দেখি, একটা হচ্ছে উপমেয়, উপমান, তুলনাবাচক এবং সাধারণ ধর্ম। ঠিক আছে, আর এদিকে যদি আমরা রূপক অলংকারের মধ্যে চলে যাই, রূপক অলংকারে কিন্তু আমরা দেখব এখানে 2টি মাত্র অঙ্গ থাকে। যেমন একটা হচ্ছে উপমেয়, এখানে উপমেয় হবে। ঠিক আছে, একটা হচ্ছে উপমেয় আর আরেকটা হচ্ছে উপমান। এই দুটা দেখবো আমরা রূপক অলংকারের মধ্যে। ঠিক আছে, তো আজকের উপমা এবং রূপক অলংকারের পার্থক্য কিন্তু আমার এতটুকুনি ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।